গল্পের টেবিলে আজকে আপনাদের সামনে গল্প পাঠ করছি আমি রানা। আজকের গল্পের নাম খুনসুটি। লেখক খুনসুটির বর। স্নাতক স্তরের পাঠ আরম্ভ করিতে জেলা সদরের সরকারি কলেজে ভর্তি হইল বিজুবিলাস। ট্রেনে 150 টাকার টিকিট ফাঁকি দিয়া ক্লাসও করিয়াছিল সে। সারা বছর মিলাইয়া সে ক্লাসের সংখ্যা মোটে মাত্র 3 দিন। 12 মাসে 3 দিন ক্লাস ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টের জন্য একেবারে মন্দ কর্ম নহে। ইহা ভর্তিটু পরীক্ষা গোছের স্টুডেন্ট হইতে অধিক উত্তম। বিজুবিলাসের ইয়ারসেন্স পরীক্ষা আরম্ভ হইল। একটা মহিলা কলেজের গ্রাউন্ড ফ্লোরে তার আসন পড়িয়াছে, দেয়ালের পাশে। কিন্তু সামনের বেঞ্চে যে সুন্দরী তরুণীকে দেখিতে পাইল, তাহাকে বান্ধবী বলিয়া কোনো ক্রমেই চিনিতে পারিল না সে। পারিবেই বা কি করিয়া? ফার্স্ট ইয়ারে বছর মিলাইয়া 3 দিন ক্লাস করিলে অনেক স্টুডেন্ট তো ডিপার্টমেন্টের অফিস কক্ষই ভুলিয়া যায়। সে যাবারই কথা, তবে কলেজ ছাত্র হইয়া কলেজের সুন্দরীকে না চিনিতে পারাটা অন্যায়। সুন্দরীও বিজুবিলাসকে চিনিতে পারিল না। সে বলিয়াই বসিল, কোন কলেজ থেকে এসেছ? বিজুবিলাস বলিল, সরকারি। নিশ্চয়ই ক্লাস করনি? সুন্দরীর এমন কথায় বিজুবিলাস বিপাকে পড়িয়াই বলিল, করেছি তো, তবে অল্প। সুন্দরী কুশল বিনিময় করিয়া শান্ত থাকিল, কিন্তু শান্ত থাকিবার পাত্র নহে বিজুবিলাস। সে মনের মতো মানুষ পাইলে তাহাকে জ্বালাতন না করিয়া ছাড়িত না, জ্বালাতন করিতে প্রস্তুত থাকিত সদা। সে প্রথমেই ব্যঙ্গ করিয়া সুন্দরীর নাম রাখিল খুনসুটি। খুনসুটি পিছন ফিরিয়া চোখ রাঙাইল। বিজুবিলাস পাশ কাটাইয়া জানালার দিকে তাকাইল। পরীক্ষা শুরু হইল। অনেক কাঠখড় পুরাইয়া 8টা ফাঁকা রাখিয়া 2টা ব্রিফ কোশ্চেনের অ্যান্সার করিতে পারিল বিজুবিলাস। তবে সে কাঁচা ছাত্র নহে। পরীক্ষার আগে সংক্ষিপ্ত সময়ে ধরপাকড় করিয়া যা পড়িয়াছিল তাহার সবটুকুই খ ও গ বিভাগে ঢালিয়ে দিল সে। কিন্তু ব্রিফ কোশ্চেনে 10-এর জায়গায় 2 পাওয়াটাও ভালো ছাত্রের লক্ষণ নহে। সে খুনসুটির সময়ে হস্তক্ষেপ করিল। প্রথমে চাপা স্বরে খুনসুটি বলিয়া ডাকিল। হাদারাম বলিয়া কানের কাছে ফিসফিস করিল। খুনসুটি সভয়ে ফিরিয়া তাকাইল। কি হয়েছে? বিজুবিলাস চুপি সারে বলিল, ক বিভাগ। খুনসুটি পরে বলিয়া সোজা হইয়া বসিল। কিন্তু বিজুবিলাস ধৈর্য ধরিয়া থাকিতে পারিল না। খানিক পরে আবারও খুনসুটি হাদারাম বলিয়া ডাকিতে লাগিল। না শুনিলে মাথার স্কার্ফ ধরিয়া টানিল। খুনসুটির পিঠে 2-4টা কলমের খোঁচাও মারিল। অনেক সহ্য করিয়াছিল খুনসুটি। কলমের খোঁচায় বোধহয় বড় ব্যথাও পাইল সে। ব্যথাতুর হৃদয়ে রাগিয়া কহিল, আর সহ্য হয় না, এত জ্বালাও কেন রে? কষ্ট দিয়ে কি সুখ পাও? বলিয়া সোজা হইয়া বসিল। বিজুবিলাস অমানবিক নহে, কাউকে জ্বালাতন করিতে পারে, কিন্তু কষ্ট দিবার মতো মানুষ সে নহে। খুনসুটির চোখের কোণে জল দেখিয়া বড়ই ব্যথিত হইল বিজুবিলাস। কি বলিয়া যে মাপ চাইবে কিছুই বুঝিতে পারিল না সে। খেয়ালিতে খোঁচা মারিলেও খুনসুটির পিঠে বোধহয় ভারী ক্ষত হইয়াছে। কলমের খোঁচা খুনসুটি ভুলিয়া গেলেও অনুশোচনার কষ্ট বিজুবিলাস ভুলিতে পারিল না। পরম বিনয়ের সহিত ছড়ি বলিয়া একেবারে জমাট বাঁধা বরফের ন্যায় শীতল হইয়া বসিল সে। খানিক পরে বিজুবিলাসকে খাতা দেখিবার সুযোগ করিয়া দিয়া খুনসুটি বেঞ্চের মাঝে সরিয়া বসিল। কিন্তু বিজুবিলাসের খাতা দেখিবার আগ্রহ নাই দেখিয়া স্বস্থানে ফিরিয়া আসিল সে। স্বস্থানে ফিরিয়া আসিয়াই বাম হস্ত দিয়া ক বিভাগের উত্তর লেখা পৃষ্ঠাখানি পিছনে চালান করিয়া দিল খুনসুটি। বলিল, নির্ভুল ব্রিফ 10টা, তাড়াতাড়ি। বিজুবিলাস আগ্রহ দেখাইল না, এমনকি চোখ তুলিয়া তাকাইল না পর্যন্ত। বলিল, লাগবে না। হাল না ছাড়িয়া চটিয়া উঠিল খুনসুটি। বলিল, একদম তেরামি করবা না। নিবা? নাও বলছি।
খুনসুটির ধমক খাইয়া বিজুবিলাসের বরফ গলিল। হল পরিদর্শক কে কে বলিয়া চেঁচাইয়া উঠিল। পার্শ্ববর্তী পরীক্ষার্থীগণ খুনসুটি ও বিজুবিলাসের কাণ্ড দেখিয়া হাসিতে লাগিল, কিন্তু কেহই খুনসুটি বা বিজুবিলাসকে দেখাইয়া দিল না। পৃষ্ঠাখানি হাতে লইয়াই বিজুবিলাস অবাক হইয়া গেল। একটা সুন্দরী তরুণীর হাতের লেখা সুন্দর হয় কি করিয়া? কারণ সে তো শুনিয়াছিল অগাবগা লিখুনি আর জগা খিচুড়ি রাঁধুনি নিশ্চিন্তে জানিবে সে সুন্দরী। তবে এ অমূল্য উক্তি কি সত্য নহে? সময় থামিয়া থাকিল না। পরীক্ষা শেষের ঘণ্টা বাজিল। খুনসুটি পৃষ্ঠা ফেরত লইতে বিজুবিলাস পানে ঘুরিয়া তাকাইল, কিন্তু যাহা দেখিল, বিজুবিলাস অ্যান্সার কপি না করিয়া অপলক দৃষ্টিতে সে লেখার সৌন্দর্য উপভোগ করিতেছে। বিজুবিলাসের কাণ্ড দেখিয়া খুনসুটি হাসিয়া উঠিল, বলিল, বাহ, ভালো তো, এক কাজ করো, পৃষ্ঠাখানি বাড়িতে লইয়া যাও, পরীক্ষা হলে না আসিয়া শুইয়া শুইয়া লেখার সৌন্দর্য উপভোগ করিও। বলিয়া খানিক রাগ করিয়াই পৃষ্ঠাখানি ছিনিয়া লইল সে। বিজুবিলাস কেন কবিভাগ কপি করে নাই এই ভাবিয়াই খুনসুটি রাগ করিল। বিজুবিলাস সে রাগ ভাঙাইল পরীক্ষা শেষে বাড়ি যাইবার পথে। বিজুবিলাস রাগ করিলে খুনসুটি তাতে পানি ঢালিয়া সে রাগ ভাঙাইত। এই রাগারাগির মাঝে বিজুবিলাস খুনসুটির লেখার প্রেমে পড়িয়া গেল, কিন্তু কি করিয়া যে সেই প্রেমে দুজনাই জড়াইয়া পড়িল, বিজুবিলাস তাহা আজও বুঝিতে পারিল না।